জয় হিন্দ। জয় হিন্দ। আর সরি এই কদিন ম্যাথ না দিতে পারার জন্য। চারিদিকের যা পরিস্থিতি চলছে, মানে ইচ্ছা হয়নি আর ক্লাস করাবার জন্য বেসিক্যালি। তিলোত্তমাদি, তোমার এই ভাইদের ক্ষমা করো। এর থেকে বেশি বলার মতো আর কোনো ভাষা বা কোনো কিছু আমার কাছে নেই। সমাজে কিছু এরকম জানোয়ার ছিল, আছে এবং থাকবে, কিন্তু তাদের সাহস বর্তমানে এতটা বেড়েছে যে একটা মেডিকেল কলেজের ভেতরে ঢুকে সেখানে শুধুমাত্র দুষ্কর্ম নয়, পাশবিক অত্যাচার চালানো হলো কোনো এক উড-বি ডক্টরের ওপর। তো এর থেকে দুঃখ, লজ্জা, ঘৃণার আমার মনে হয় না যে বলে আর মানে এর থেকে বেশি আর কিছু হতে পারে। আর কষ্ট তখন আরো বেড়ে গেল বা বেড়ে যাচ্ছে এটা দেখে পরে যে বর্তমানে সরকার, বর্তমানে পুলিশ প্রশাসন জিনিসটা এত ইরেসপন্সিবলি হ্যান্ডেল করছে কি আমরা যেটা ভাবতেও আমাদের কষ্ট হবে, ঠিক সেইভাবে ওরা কাজ করছে। আমার এবং আমার মতো অনেকের স্বপ্ন হচ্ছে ইউনিফর্ম, কিন্তু ওই ইউনিফর্মে যদি তিলোত্তমাদের রক্ত লেগে থাকে, তো সেই ইউনিফর্মের আমার মনে হয় না কোনো দরকার আছে বলে। আর তার থেকেও বড় কথা, কলকাতা পুলিশ কাদের জন্য ডিউটি দিচ্ছে। দেখুন, আমরা তো বোকা, শিক্ষা তো নেই আমাদের খুব একটা, আমরা সবাই এমএসসি বিএসসি করা ছাগল কিছু। তো মনের মধ্যে কিছু প্রশ্ন আসে বা আসছে। তো সেই প্রশ্নগুলো হলো, বিকেল 4টের পর অটোপসি করার পারমিশন পুলিশ কেন দিল, কলকাতা পুলিশ কেন দিল? এছাড়া সেকেন্ড প্রশ্নটা আসছে যে রি অটোপসি করার জন্য যে প্রক্রিয়াটা আছে বা সেইটার জন্য অপেক্ষা না করে তড়িঘড়ি করে দেহটা কিভাবে বার্ন করিয়ে দেওয়া হলো। এই রিসেন্টলি আমি যেখানে থাকি শগড়ভাঙ্গাতে, সেখানে একজন ক্লাস 10-এর বাচ্চার অপমৃত্যু হয় জ্বরে। তো তার বডিটা ওকে দেয়া হলো 1 থেকে 1.5 দিন পরে। কেন? কারণ হচ্ছে ওরা বলল যে 4টের হয়ে গেছে, যার ফলে আমরা পোস্টমর্টম করতে পারবো না। কিন্তু এত একটা বেসিক জিনিস যেটা আমাদের আইপিসি তেও লেখা আছে সম্পূর্ণভাবে, তো সেই জিনিসটা কেন মেনটেন করা হলো না? আহ দেখুন, আমরা তো অশিক্ষিত মানুষ, আমরা জানি না। তো যারা উপরে আছে তারা হয়তো জানবেন। আর নর্মাল সুসাইড কি না, স্যার, আমরা বায়ো স্টুডেন্ট, তো আমাদেরকে জ্ঞান দেবেন না যে একটা কলার বোন এবং একটা পেলভিক বোন কতটা প্রেসারে ভাঙতে পারে বা কিভাবে সেটা ভাঙতে পারে। প্লিজ আমাদেরকে জ্ঞান দেবেন না। আর কেনই বা 2 দিন পর পাশের বাথরুমটা ভাঙার দরকার হয়ে পড়লো উইথ পুলিশ প্রোটেকশন? আর কেনই বা কোর্টে উপস্থিত কোনো এক পুলিশ অফিসার অন্য এক ওসির ইউনিফর্ম পরে চলে এলো বিচারকের সামনে? তো আর কেনই বা সেই দিন হসপিটালটা ভাঙচুর হতে দিল? আর যিনি সিপি আছেন, কমিশনার অফ পুলিশ, উনি কি বলছেন? উনি বলছেন যে 10,000-এর মব আমরা বুঝতে পারিনি। স্যার, আপনি আইপিএস ক্র্যাক করেছেন, আপনার জানা দরকার যে গোটা শহরে যখন এত এত জনসমাবেশ হচ্ছে, তো সেটা কোথায় যাচ্ছে সেটা আপনি জানবেন না? আপনার প্রত্যেকটা ট্রাফিকের ওখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। একটা নর্মাল কনস্টেবলও বলে দেবে যে এই জায়গাটাতে এত পুলিশ ফোর্স দিতে হবে আমাকে, কারণ হচ্ছে এখানে এত পরিস্থিতি খারাপ হতে পারে। আর আপনি একজন কমিশনার অফ পুলিশ হয়ে পরে বলছেন যে আমি বুঝতে পারিনি তো 10,000 মব চলে আসবে। তো স্যার, আইপিএস ডিগ্রিটা কি করে এলো? মানে এটা তো ঠিক বুঝতে পারা যাচ্ছে না। আরে না না, আমরা অশিক্ষিত মানুষ, তো তাই একটু বুঝি না, ওই জন্য বুঝতে চাইছি, এর বেশি কিছু না। সামনে রক্ষাবন্ধন, রাখি। তো আমার ভাইদের আমি এটাই বলবো যে নিজেদের বোনেদের ওই চকলেট, সেলিব্রেশন প্যাক, ড্রেস এসব দিও না। যদি দিতেই হয় তো ওদের সেলফ ডিফেন্স ওয়েপন দিও। কারণ আমরা ব্যর্থ, আমাদের পুলিশ ডিপার্টমেন্ট ব্যর্থ, আমাদের গভর্নমেন্ট ব্যর্থ। তো তাদের প্রোটেকশনটা তাদের করতে শেখাও, তাদের প্রোটেকশনটা তাদের হাতে তুলে দাও, যেন তারা নিজেদেরকে ঠিক করে বাঁচাতে পারে। আর আমার সকল বোন, দিদি, বান্ধবী এদের সবার জন্য বলি যে তোমরা আগে এগিয়ে এসেছো বলেই আন্দোলনটা এত দূরে যাচ্ছে। এবং এর সাথে আরো বলবো একটা কথা, যে এর শুরুটা জানো তো এখানে হয় না। এর শুরুটা কখন হয়? ইউনিয়নের দাদা কলেজের গেট বন্ধ করে যখন বলে যে বাসে ওঠ, চল সবাই সভা করতে যাবি, মিছিল করতে যাবি। শুরুটা তখন হয় এসবের।
শুরুটা কখন হয় জানো? যখন বাসে কেউ তোমাকে টাচ করে এবং তুমি ভয়ে সেটা চুপ করে যাও যে আ আশেপাশের লোক কি ভাববে? শুরুটা কখন হয় জানো? তুমি জানছো যে তোমার সাথে খারাপ হচ্ছে কিন্তু লজ্জাতে তুমি কিছু বলতে পারো না। শুরুটা তখন হয়। তো আওয়াজ তোলো। তোমাদের সবথেকে বড় ওয়েপন হচ্ছে নিজের আওয়াজ। আমরা সবাই তোমাদের পাশে আছি। নাহলে এই সমাজের যা পরিস্থিতি, তোমাদের নিজের দায়িত্ব নিজেদের হাতেই নিতে হবে। এই সমাজের যা পরিস্থিতি, বলতে দুঃখ লাগছে কিন্তু এটাই সত্য। একটা কথা ছিল না যে গণতন্ত্র অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তো ইটস টাইম টু প্রুভ দ্যাট। আমরা এর শেষ দেখে ছাড়বো। যত দূর হয় আন্দোলন, এর প্রথম দিন থেকে শেষ দিন অবধি আমরা থাকবো। এই আন্দোলনের প্রথম দিনও আমি ছিলাম এবং যত দূর হবে আমরা থাকবো। কারণ হচ্ছে এটা আমাদের রেসপন্সিবিলিটি। উই বিলিভ ইন সিবিআই, লেট দেম ডু দেয়ার ওয়ার্ক ফার্স্ট। আর আওয়াজ আমরা তুলবো এবং তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এবং সত্যি তোমাদের কাছে হাত জোড় করে মানে আমি এটাই তোমাদের বলতে চাই থ্যাংক ইউ। তোমরা এতটা সামনে এগিয়ে এসেছো এবং নিজেদের জন্য লড়ছো। এই সমাজ সত্যিই তোমাদের প্রোটেকশন দিতে পারছে না। তো নিজেরাই দাঁড়াও, নিজেদের হয়ে লড়ো। আর এই ভাইদের সব সময় তোমাদের পাশে পাবে। আমরা তিলোত্তমাদির জন্য লড়বো। আমরা দাঁড়িয়ে আছি, ছিলাম এবং থাকবো। জয় হিন্দ, বন্দে মাতরম।